আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের কালিয়া রান্না রেসিপি। খুবই অল্প উপকরণে আমি এই রান্নাটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। গরুর মাংসের কালিয়ার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। আলু বড় বড় টুকরা করে নিয়েছি হাফ কেজি। তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ। জিরা বাটা নিয়েছি 2 চা চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। রসুন বাটা 2 চা চামচ। ধনিয়া বাটা 2 চা চামচ। মরিচ বাটা 2 চা চামচ। হলুদ বাটা হাফ চা চামচ। পেঁয়াজ 1/4 কাপ। তেজপাতা 1টি। দারুচিনি 2 টুকরা। এলাচ 3টা। মাংসের ভিতর এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, এলাচ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, হলুদ বাটা। আমি যে হাফ কাপ তেল নিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ তেল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মাংসটা মশলার সাথে মিশানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব মাংস। দিয়ে দেব মাংস সমান সমান করে পানি। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিব। দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। অন্য পাশে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব তেল। দিয়ে দেব আলু। আমি সেই যে হাফ কাপ তেল নিয়েছিলাম সেখান থেকে 1/4 কাপ তেল মাংসে দিয়েছি এবং বাকি তেলটা দিয়ে এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং সেই সাথে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আলু ও মাংস খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার আলু ও মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলু ও মাংস সমান সমান পানি দিয়ে দিব। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে আর একটু পানি বেশি দিতে পারেন। আমি যেহেতু ঝোল করব না তাই পানিটা আমি সমান সমান দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে আসলাম 30 মিনিট পরে। আমার সম্পূর্ণ রান্নাটা শেষ করতে সময় লেগেছে 1.5 ঘন্টা এবং আমি পুরো রান্নাটাই মৃদু আঁচে করেছি।
আমার গরুর মাংসের কালিয়া রেসিপি রেডি। ফিরে আসছি পরিবেশনের পরে। ফিরে আসলাম পরিবেশনের পরে। আমার রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের জন্য। আল্লাহ হাফেজ।